পরোটা তো বন্ধুরা আমি অনেক রকম বানিয়ে খেয়েছি, কিন্তু এই পেঁয়াজ পরোটা কিন্তু আমি প্রথমবার বানিয়েছি। আর প্রথমবার বানিয়ে এটা খেয়ে আমি অবাক হয়ে গেছি যে এটা খেতে এতটাই টেস্টি তৈরি হয়। আর বিশ্বাস করুন বন্ধুরা, এই মশলাদার পেঁয়াজ পরোটাগুলো খেতে এতটাই টেস্টি হয় যে আপনাদের আর অন্য কোনো পরোটা খেতে ইচ্ছাই করবে না। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আর আজকের এই অনেক লেয়ারযুক্ত পেঁয়াজ পরোটাগুলো বানানোর জন্য এখানে আমি নিয়েছি বড় সাইজের 3টে পেঁয়াজ। আর পেঁয়াজের স্লাইসগুলোকে এভাবে আমি একটু হাত দিয়ে খুলে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে যতটা সম্ভব এখানে পাতলার একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নেবেন। আর পেঁয়াজটা কাটা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন। আর নুন আমাদের যতটা এখানে দরকার তার থেকে কিন্তু এখানে আমাদের একটু বেশি পরিমাণে নুন অ্যাড করতে হবে, কারণ আমরা কিন্তু পরে আর কোনো রকম নুন অ্যাড করব না। আর এখানে আমি 1 চামচ পরিমাণে নুন অ্যাড করেছি। আর নুনটা দিয়ে এখন ভালো করে আমরা পেঁয়াজের মধ্যে নুনটাকে মাখিয়ে নেব। আর নুন দিয়ে পেঁয়াজটাকে যদি আমরা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই, তাহলে কি হবে, পেঁয়াজটা ভালো মতো সফট হয়ে যাবে। তাছাড়া পেঁয়াজের মধ্যে যে জলটা আছে পুরো বেরিয়ে যাবে। আর এতে কি হবে, আমাদের পরোটাগুলো বানাতেও খুব সুবিধা হবে। নুনটাকে পেঁয়াজের মধ্যে মাখানো হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার জন্য এখন এইভাবে ছেড়ে দেবো। আর যদি হাতে সময় কম থাকে আপনাদের, তাহলে এটা কমসে কম 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবেন। এতে কী হবে, পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেটা পুরো বেরিয়ে যাবে। আর ততক্ষণ এদিকে আমাদের এই পরোটার জন্য আমি ডোটা মেখে রেডি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ আটা। আর এখানে আপনারা আটার পরিমাণটা আপনাদের দরকার অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর আমি আজকে পরোটাটা আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটার পরিবর্তে ঠিক একই রকমভাবে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। আর আটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো তেল। এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই। আর এখন আমি হাত দিয়ে সব কিছুকে ভালো করে আটার মধ্যে একবার মিশিয়ে নেব। আর আটার মধ্যে সব কিছু ভালো করে মিশিয়ে এখন আমরা রুটির জন্য যেরকম আমরা ডোটা মাখি ঠিক সেরকমই আমাদের এখানে জল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। আর এইভাবে আমরা অল্প অল্প জল অ্যাড করে আমরা যেরকম নর্মালি রুটি করার জন্য আটা মাখি ঠিক সেরকমই আমাদের এখানে আটাটা মেখে রেডি করে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, ডোটা আমি মেখে রেডি করে নিয়েছি। ডোটা এখানে কিন্তু খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না, ঠিক এরকম করে আমাদের মিডিয়াম করে ডোটা এখানে মেখে নিতে হবে। আর এখন আমাদের আটাটাকেও একটু মেখে আমরা কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো। আর ততক্ষণ এদিকে আমরা যে পেঁয়াজটা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে একবার আমরা চেক করে নেব। আর আমি পেঁয়াজটাকে মাখিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা মতো হয়ে গেছে। আর এখানে দেখুন বন্ধুরা কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। আর এখন আমরা 2 হাত দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নিংড়ে পেঁয়াজের মধ্যে যে জলটা আছে সেটাকে পুরো চিপে বার করে দেবো। আর একটা বাটির মধ্যে আমরা নিয়ে নেবো। বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবে পরোটা বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে পেঁয়াজ পরোটা বানিয়ে খাবেন, দেখবেন পরোটাটা সবথেকে সেরা লাগবে খেতে আপনার কাছে। আর এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি খুব ভালো করে জল চিপে বার করে নিয়েছি। আর এখানে দেখুন কতটা পরিমাণে পেঁয়াজের জল বেরিয়েছে। আর জলটা ভালো করে চিপে বার করে নেওয়ার পরে এখন আমরা এই পেঁয়াজের মধ্যে কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 ইঞ্চি আদার টুকরো আর 3-4 খানা কাঁচা পাকা লঙ্কা। এটাকে আমি একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে একটু পেস্ট মতো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর 1/2 চামচ মতো এখানে দিয়ে দিলাম ধনে পাউডার। 1/2 চামচ মতো এখানে দিয়ে দিলাম জিরে ভাজার গুঁড়ো। আর ঝালের জন্য এখানে আমি আবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কাটা কম বেশি করে নিতে পারেন। আর এখানে 1/2 চামচ দিয়ে দিলাম আমি চাট মশলা। 1/2 চামচ মতো এখানে দিয়ে দিলাম আমি জোয়ান। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আচার মশলা। আপনাদের কাছে যে কোনো আচার থাকুক না কেন, তার যে মশলাটা আছে সেটা এখানে দিয়ে দেবে। এতে কিন্তু আমাদের পেঁয়াজ পরোটার টেস্টটা খুবই ভালো আসবে। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন। আর এই বেসনটা অ্যাড করলে কি হবে, আমাদের যদি পেঁয়াজের মধ্যে কোনো রকম ময়েশ্চারও থেকে থাকে সেটা কিন্তু পুরো বেসনটা অ্যাবজর্ব করে নেবে। কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু 2 চামচের বেশি কিন্তু আপনারা বেসন ব্যবহার করবেন না, তাহলে কিন্তু বেসনের ফ্লেভারটা বেশি চলে আসবে আর খেতে ভালো লাগবে না। আর এখন আমরা এর মধ্যে সবার শেষে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। আর এখন আমি হাতের সাহায্যে এই মশলাগুলোকে খুব ভালো করে পেঁয়াজের মধ্যে মিশিয়ে নেব। আর পেঁয়াজের এই পুরের মধ্যে কিন্তু আমরা আর কোনো রকম নুনের ব্যবহার করব না, নুন আমরা আগে অলরেডি দিয়ে দিয়েছি, এখানে আর কোনো দেওয়ার দরকার নেই। আর এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজের সাথে কিন্তু আমি সব মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমাদের পেঁয়াজের পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা সাইডে রেখে ওদিকে আবার আটাটা আমরা চেক করে নেব। আর আটাটা কিছুক্ষণ রেস্টে রাখার পরে আটাটা ভালো মতো এখানে সেট হয়ে গেছে। এখন আমরা এই আটা থেকে এখন এক এক করে লেচিগুলো কেটে রেডি করে নেব আগে। আর এই আটার ডো থেকে আমি একটু মিডিয়াম করেই লেচিগুলোকে এখানে কেটে নিলাম।
আর এখন আমি এখানে একটা লেচি নেবো আর আমাদের চাকির উপর এটাকে রেখে দেবো। আর এখন আমরা এই লেচির উপর দিয়ে সামান্য একটু আটা ডাস্ট করবো আর এখন এটাকে আমরা বেলে নেবো। নর্মালি বন্ধুরা আমরা যেরকম ঘরে রুটি বেলি ঠিক সেরকমই এটা আমাদের বেলে নিতে হবে। বন্ধুরা একই রকম যদি আপনারা রুটি পরোটা খেতে খেতে বোর হয়ে থাকেন তাহলে কিন্তু এইভাবে একবার পেঁয়াজ পরোটা বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে খুবই ভালো লাগে। তার সাথে বড় কথা যে এটার সাথে খাওয়ার জন্য আলাদা করে কোনো তরকারিও লাগে না, আমরা সসের সাথেও এটা খেতে পারি। আর এখানে দেখুন বন্ধুরা আমরা যেরকম রুটি বেলি ঠিক সেরকমই আমি এটাকে একটু পাতলা করে বেলে নিয়েছি। আর ঠিক একই রকমভাবে প্রত্যেকটা লেচিকে আমরা আগে রুটির মতো করে বেলে আগে রেডি করে নেব। আর এইভাবে প্রথমে সব রুটিগুলো বেলা হয়ে গেলে এখন আমরা একটা রুটি নেব। আর এই রুটির উপরে আমরা যে পেঁয়াজের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে এখন আমরা রুটির উপর দিয়ে দেবো। পেঁয়াজের পুরটা রুটির উপর দেওয়া হয়ে গেলে এখন আমরা হাতের সাহায্যে এই পেঁয়াজের পুরটাকে চারিদিকে রুটির উপর আমরা ভালোভাবে স্প্রেড করে দেবো। আর এখানে কিন্তু দেখুন বন্ধুরা আমি রুটির সাইডগুলোকে একটু ফাঁকা রেখেছি, এইভাবে একটু গ্যাপ রেখে দেবেন। আর পেঁয়াজটাকে আমি ভালো করে রুটির উপরে পুরো ছড়িয়ে দিয়েছি। আর এখন আমরা আরেকটা বেলে রাখা রুটি নেবো আর এর উপর দিয়ে এভাবে এটাকে দিয়ে দেবো। আর সেকেন্ড রুটিটাকে প্রথম রুটির উপর দিয়ে এইভাবে কভার করে আমরা এখন সাইডের যে পোর্শনটাকে আছে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে দেবো। আর এইভাবে ভালো করে সাইডটায় প্রেস করা হয়ে গেলে এর উপর দিয়ে সামান্য একটু শুকনো আটা দিয়ে আবার এটাকে আমরা উপর দিয়ে এটাকে বেলে নেবো। আর এই দুটো রুটিকে আমি একসাথে বেলে একটু সাইজে আর একটু আমি বড় মতো করে নেব। আর রুটিটাকে এখানে আমি একটু হালকা হাতে বেলে নিয়েছি। আর এখন আমি এখানে একটা ছুরির সাহায্যে রুটিটাকে উপর দিয়ে এইভাবে কেটে এগুলোকে আমি একটু আলাদা আলাদা করে ভাগ করে কেটে নেব। রুটিটা কাটা হয়ে গেলে এখন আমরা এক সাইড থেকে রুটিটাকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে রোল করতে থাকবো, যেমন আপনারা ভিডিওতে দেখছেন। আর একটা করে রোল করব, আবার সেই রোলটাকে আর একটা ভাগের উপর বসাবো আর এইভাবে এটাকেও মুড়িয়ে নেবো। আর এইভাবে একটা রোলকে আর একটা রোলের উপর দিতে থাকবো আর এইভাবে আমরা ফোল্ড করতে থাকবো। যদি মনে হয় এটা খুলে যাচ্ছে তাহলে এটা কিন্তু একটু প্রেস করে নেবেন। আর এখানে দেখলেন তো বন্ধুরা পুরো রুটিটাকে আমি এইভাবে কাটিং করার পরে এইভাবে রোল করে নিয়েছি। আর রোল করা হয়ে গেলে এখন এটাকে এইভাবে আমরা চাকির উপর রাখবো আর হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নেবো। আর এখানে দেখুন বন্ধুরা কত সহজে আমাদের পরোটার জন্য একটা কিন্তু লেচি এখানে রেডি হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আমরা সব লেচিগুলোকে আগে বানিয়ে রেডি করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু 3টে পরোটার জন্য লেচিগুলোকে আগে এভাবে বানিয়ে রেডি করে নিয়েছি। এখন আমরা পরোটাগুলোকে বেলে নেব। আর এখন আমরা একটা করে লেচি নেবো, সামান্য শুকনো আটার উপর ডাস্ট করবো আর এটাকে আমরা হালকা হাতে এটাকে বেলে নেব। এটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করে কিন্তু আমাদের এটাকে বেলে নিতে হবে। আর এটা বেলার সময় একদম হালকা হাতে এটাকে আমাদের বেলতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা আমি একটা পরোটা বেলে নিয়েছি আর পরোটাগুলো দেখুন কতটা লেয়ারযুক্ত তৈরি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখন আমরা এক এক করে পরোটাগুলোকে তাওয়াতে ভেজে নেব। তার জন্য এদিকে গ্যাসে একটা আমি তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা এখানে বানিয়ে রাখা পরোটাটা দিয়ে দিলাম। আর প্রথমে কিন্তু আমি তাওয়ার মধ্যে কোনো তেল বা ঘি দিইনি, প্রথমে দুদিকটা খুব ভালো করে আগে আমরা পরোটাটাকে সেঁকে নেব, তারপরে আমরা এর মধ্যে তেল বা ঘি অ্যাড করব। আর যেহেতু এই পরোটাগুলো একটু মোটা ধরনের তৈরি হয় সেজন্য কিন্তু আমাদের খুন্তি দিয়ে এগুলোকে সাইডগুলোকে চেপে চেপে ভালো করে সেঁকে নিতে হবে যাতে কোনো দিকটা কাঁচা না থাকে। পরোটাটা যখন দুদিক থেকে ভালো মতো সেঁকা হয়ে যাবে তখন আবার আমরা সামান্য একটু তেল দিয়ে পরোটাটাকে ভালো করে দুদিকটা আমরা ভেজে নেব, যতক্ষণ না পরোটাটা দুদিকে সুন্দর গোল্ডেন কালার আসছে আর একটু ক্রিস্পি মতো হচ্ছে। আর এখানে দেখুন বন্ধুরা আমার একটা পরোটা রেডি হয়ে গেছে আর কত সুন্দর এখানে লেয়ারযুক্ত পরোটাগুলো আমার তৈরি হয়েছে। এবার ঠিক একই রকমভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। বন্ধুরা আজকের রেসিপিটা দেখতে দেখতে আপনারা যদি এত দূর চলে এসে থাকেন আর রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে দেখুন বন্ধুরা আমার সেকেন্ড পরোটাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর কালার এসছে। এই পরোটাগুলো খেতে এতটাই টেস্টি হয় যে এর সাথে খাওয়ার জন্য আর কিছুই লাগে না। তাও আপনারা এখানে এটা সসের সাথেও খেতে পারেন, চাটনি বা রায়তা দিয়েও এটা খেতে পারেন। আর দেখলেন তো বন্ধুরা এই পরোটাগুলো বানানো কতটাই সহজ। আপনাদের কাছে যদি আটা মাখা থাকে তাহলে শুধু আপনারা পেঁয়াজের পুরটা বানিয়ে আপনারা ফটাফট এই পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা পরোটা দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা লেয়ারযুক্ত তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি এরা মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।